فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد قد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلام لا إله إلا الله دخل الجنة رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা দরুদ শুকরিয়া সিজদা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইসলামী স্বাস্থ্য সুরক্ষা। ইসলামী স্বাস্থ্য সুরক্ষা এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত গ্রহণযোগ্য মাকবুল একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামে যে রকম ভাবে ইবাদতের কথা বলা হয়েছে ঠিক একই রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগ শোক হলে কি করতে হবে এই ব্যাপারে ইসলামের সুন্দর দিক নির্দেশনা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক।
বা অংশ। ইমানের যদি 70-এর অধিক শাখা থাকে তাহলে পবিত্রতা একটি শাখা, যা ব্যতীত ইমান পূর্ণাঙ্গ হাসিল করা যাবে না। এটা আমরা সকলেই বুঝি যে পবিত্রতা ব্যতীত সালাত কবুল হবে না, পবিত্রতা ব্যতীত সালাতের মতো এত বড় একটি ইবাদত কবুল হবে না। এই জন্য 5 বার সালাতের পূর্বে আমরা ওযু করে থাকি, দিনে একবার কমপক্ষে গোসল করে পাকসাফ হওয়ার ব্যবস্থা ইসলামে রয়েছে। তার উপর যদি গোসল ফরজ হয়ে যায়, জানাবাত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য জরুরি গোসল করে নেওয়া। তাহলে পবিত্রতা যেহেতু ইসলামে একটি বিধান, একটি আমল, একটি ইবাদত, এই জন্য পবিত্রতার মাধ্যমে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ। পাকসাফ থাকার মাধ্যম দিয়ে নানাবিধ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই জন্য ইসলাম আগে পবিত্রতা শিক্ষা দিয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ইসলামী স্বাস্থ্য সুরক্ষা, ইসলামী শরিয়াতের একটি নিয়ম হচ্ছে রোগ আসে আল্লাহর পক্ষ থেকে। রোগ আসে কার পক্ষ থেকে? প্রথমে আগে রোগের ব্যাপারে আকীদাকে মজবুত করতে হবে। আমাদের অনেকের আগে গ্রামে যখন কলেরা বসন্ত মহামারী হতো, নানি মায়েরা বলতো যে ওই বাড়িতে বসন্ত হয়েছে, কলেরা হয়েছে, ওখানে যাওয়া যাবে না, তাই না? বা যেই গ্রামে বসন্ত মহামারী হয়, বা আপনার পাশে যদি একজন কুষ্ঠ রোগী থাকে, তাহলে আপনার অন্তরে এই ব্যাধি তখন বাসা বাঁধে, দানা বাঁধে যে এই কুষ্ঠ রোগীর কাছে বসে থাকলে আমারও কুষ্ঠ রোগ হবে, তাই না? তা আগে আসুন, রোগের ব্যাপারটা আসলে কি? রোগের ব্যাপারটা হচ্ছে, আধুনিক বিজ্ঞান বলে এমন কিছু রোগ আছে যা এক শরীর থেকে আরেক শরীরে পার হয়, একটা দেহ থেকে আরেকটা দেহতে স্থানান্তর হয়, অবস্থান পরিবর্তন করে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাআ ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা, নেই কোনো শ্বাসে রোগ, নেই কোনো শ্বাসে রোগ। শ্বাসে বলতে কোনো রোগ নেই। এই ক্ষেত্রে মুহাদ্দিস উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছে যে প্রতিটি রোগ, প্রতিটি এইরকম ব্যাধি, প্রতিটি জীবাণু, প্রতিটি কীটাণু, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করার পরে আপনাকে সংক্রামিত করে। যার প্রতি আল্লাহর নির্দেশ থাকে না সে সংক্রমিত করতে পারে না। এই আকীদা আগে পরিষ্কার করে নিতে হবে। এই আকীদা পরিষ্কার না করার কারণে মহামারী করোনা ভাইরাস যখন এসেছিল, লক্ষ মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের প্রতি ঈমান দুর্বল হয়ে গিয়েছিল যে শ্বাসে কোনো রোগ নেই। অনেকে বলছে শ্বাসে রোগ নেই, তো করোনা ভাইরাস একজন রোগীর কাছে গেলেই তো করোনা হচ্ছে, তাই না? শুনুন, ওই যে জীবাণুটা যা আরেকজনের শরীর থেকে আসতেছে, ওই জীবাণুর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যতক্ষণ পর্যন্ত না থাকবে যে আমার এই বান্দাকে তুমি আক্রান্ত করো, ততক্ষণ পর্যন্ত ওই জীবাণু, ওই ভাইরাসের, ওই ফ্লুর কোনো ক্ষমতা নেই যে আপনাকে সে আক্রান্ত করবে। সম্মানিত উপস্থিতি হাজির, এই জন্য প্রতিটি রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আপনাকে আমাকে সংক্রমিত করে। এই জন্য রোগের ব্যাপারে
যখন আপনি আক্রান্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আক্রান্ত ব্যক্তি থেকে তোমরা দূরে থাকো। এটা এই জন্য নয় যে শ্বাসের রোগ রয়েছে, তার রোগ তোমার কাছে আসবে, এটা এই জন্য নয়, বরং এই জন্য দূরে থাকো যে তুমি যদি তার কাছে যে বসো, তখন তোমাকে যদি জ্বর আক্রান্ত করে নেয়, ভাইরাসে আক্রান্ত করে নেয়, আক্রমিত হয়ে থাকো তুমি, তখন তুমি বলবে ওখানে যদি না যেতাম তাহলে আমার মনে হয় জ্বর হতো না, তাই না? আমার মনে হয় এই ব্যাধিটা, এই কুষ্ঠ রোগটা, এই রোগটা আমার হতো না, তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি কোনো মহামারী আক্রান্ত ব্যক্তিকে দেখো, তার থেকে দূরে থাকো। তোমার ঈমান তোমাকে টিকে রাখতে পারবে না। তোমার ঈমান যদি দুর্বল হয়ে থাকে, তাহলে তোমার সেখানে যে বসার পরেই যদি তুমি আক্রান্ত হয়ে যাও, তখন বলবে যে এই যে শ্বাসের রোগ আছে, এই কারণে আমি আক্রান্ত হয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন তো? সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার 51 নম্বর আয়াতটা রোগের ব্যাপারে প্রথমেই মনে রাখবে। আল্লাহ বলতেছে, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, লা ইউসিবানা, তাদেরকে শুধু সেই বিপদ, সেই রোগ, সেই জ্বর, সেই ব্যাধি, সেই কুষ্ঠ রোগ, সেই মহামারী, সেই কলেরা, ঠিক আছে, সেই সোয়াইন ফ্লু, করোনা, আরো যা কিছু আছে দুনিয়াতে, যত ভাইরাস আবিষ্কৃত হয়েছে, স্পর্শ করবে। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাদের তাকদিরে, তাদের ভাগ্যে যা লিখে দিয়েছেন। হুয়া মাওলানা, আর আল্লাহ হচ্ছে তোমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন বান্দাদের উচিত আল্লাহর উপরে ভরসা রাখা। ভরসা রাখার কথা এই আয়াতের শেষে এই জন্য যে আপনি যখন আক্রান্ত হয়ে যাবেন, ব্যাধিতে আপনাকে গ্রাস করবে, যখন আপনি অসুস্থ হয়ে যাবে, তখন আপনি এই কথা বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়ের গর্ভে যখন ছিলাম, বরং তার থেকেও 50,000 বছর আগে দুনিয়া সৃষ্টির আমার তাকদিরে আল্লাহ এই রোগটা, এই শ্বেত রোগ, এই কুষ্ঠ রোগ, এই মহামারী, এই জ্বর, এই ভাইরাস আমার তাকদিরে আল্লাহ লিখে দিয়েছে। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন বান্দারা আল্লাহর উপর ভরসা করবে। এই ব্যাপারে মুমিন বান্দা ওই ব্যক্তি নয় যে বলবে যা হাসপাতালে গেছিলাম ভাইকে দেখতে, ওখানে যে আমি আক্রান্ত হয়েছি, তাই না? বলতেছি না এরকম? এই ভালোই ছিলাম, এই 10-12 দিন 15 দিন এই যে জ্বর চলতেছে, সিজন চলতেছে, ঠিক ছিলাম, গতকালকে বোনকে একটু দেখতে গেলাম, আজকে থেকে আমার জ্বর হয়েছে। তার মানে বোনকে যে দেখতে যাওয়ার কারণে আমি জ্বরে আক্রান্ত হয়েছে, তাই না? এরকম কথা বললে ঈমান টিকবে না। এরকম কথা ঈমানের সাথে সাংঘর্ষিক কথা। আপনি ঘরে বসেই আক্রান্ত হতে পারেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিল, যে সাহাবী অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন শ্বাসে কোনো রোগ নেই, অথচ আপনি বলতেছেন উটটাকে আলাদা করে বেঁধে রাখো যে আক্রান্ত হয়েছে। আমরা দেখতেছি একটা আক্রান্ত উট আরেকটার কাছে গেলে আক্রান্ত হয়ে যাচ্ছে। অনেক অভিযোগ করেছিল সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত অভিযোগকে বন্ধ করে দিয়ে একটা এমন বাক্য বললেন, যে বাক্য কিয়ামত পর্যন্ত ঠেকানোর কোনো সাধ্য নেই। বলছে, সাহাবী তুমি বলতেছো যে আলাদা করে রাখতে বলেছেন, আবার ওই আক্রান্ত উটগুলো ভালো উটের সাথে মিশ্রিত হয়ে গেলে তারাও আক্রান্ত হচ্ছে, কিন্তু তুমি আমাকে বলো তো, প্রথম যে উটটা আক্রান্ত হয়েছিল সে কোথা থেকে আক্রান্ত হলো, তাই না? প্রথম যে মানুষটা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলো, ইবোলাতে আক্রান্ত হলো, করোনায় আক্রান্ত হলো, সেই মানুষটা কোথা থেকে আক্রান্ত হলো? তাহলে রোগ আসে আল্লাহর পক্ষ থেকে, আকীদাকে পরিষ্কার করতে হবে। ব্যাধি আসে আল্লাহর পক্ষ থেকে, ব্যাধির নিজস্ব কোনো ক্ষমতা নেই, ভাইরাসের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সে আল্লাহর নির্দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে যায়, সে আক্রান্ত করে আপনাকে। এই জন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে ক্লিনিকগুলোতে
হাসপাতালগুলোতে, মেডিকেলগুলোতে মহিলা চিকিৎসক অথবা মহিলা যারা সেবিকা, নার্স রয়েছে, তারা সেবা দিচ্ছে। এই ব্যাপারে শরীয়তের দৃষ্টি কি? এখানে আমরা সবাই পড়ে আছি, তাই না? আপনি মেডিকেলে ভর্তি হলেন, সেখানে মহিলা ওই সেবিকা, নার্স যারা রয়েছে তারা এসে আপনাকে সেবা দেবে। একটা ক্লিনিকে আপনাকে ভর্তি করা হলো, সেখানে মহিলারা সেবা দেবে। এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? শরীয়ত কি বলে যে তাদের থেকে সেবা নেওয়া আপনার জন্য বৈধ কিনা, জায়েজ কিনা, তাই না? সম্মানিত উপস্থিতি হাজির, এই ব্যাপারে আমরা যেটা পাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক সহ যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছে, তিনি সাহাবীদেরকে পানি পান করানোর জন্য এবং আহত মুজাহিদ যারা যুদ্ধরত অবস্থায় আহত হয়েছে তাদের সেবা সুস্থতার জন্য মহিলা সাহাবী নিতে, মহিলা সাহাবীরা এই সকল পুরুষ সাহাবী এবং যুদ্ধরত মুজাহিদদেরকে পানি পান করাতো এবং তাদের ক্ষতস্থান থেকে রক্ত দূর করে দিত। যেহেতু মহিলারা এই কাজগুলোতে ভালো, তাই না? কোন একটা ক্ষতস্থান থেকে রক্ত পরিষ্কার করা অথবা আপনার সেখানে ব্যান্ডেজ করে দেওয়া, পটি দিয়ে দেওয়া, ওষুধ লাগায়া দেওয়া, এই ধরনের কাজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদেরকে সাথে নিতেন। উল্লেখিত বিষয় থেকে বোঝা যায় যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে মহিলারা অংশগ্রহণ করত। যেমন রুবাইয়া বিনতে মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ইবনে আফরা বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমি যখন যুদ্ধরত অবস্থায় মুজাহিদরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, আমি তাদেরকে পানি পান করাতাম। দ্বিতীয় আরেকজন সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত একজন সাহাবী এবং অনেক হাদিসের রাবী তিনি। তো উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ, 7টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমার কাজ ছিল মুজাহিদদেরকে পানি দেওয়া এবং তাদের ক্ষতস্থান থেকে রক্ত পরিষ্কার করা, অর্থাৎ তাদের সেবা শুশ্রূষা করা। উল্লেখিত 2টি হাদিস থেকে, যা বুখারী মুসলিমে সহ আবু দাউদে হাদিসটি এসেছে অসুস্থ অধ্যায়ে, এই হাদিস 2টি থেকে বোঝা যায় যে মহিলারা সেবা সুস্থতার কাজে নিয়োজিত হতে পারে, তবে তা শরীয়তের দৃষ্টিতে যাতে সীমালঙ্ঘন না হয়ে যায়। সীমালঙ্ঘন কি? সীমালঙ্ঘন, তারা হিজাব পরবে, তারা হিজাব পরবে, তাদের শরীরকে আবৃত করবে। আপনারা এখন ক্লিনিক, হাসপাতাল বা এই ধরনের কমিউনিটি ইয়েগুলোতে যেখানে আপনার সেবা দেওয়া হয়, এই সেবা কেন্দ্রগুলোতে দেখবেন যে তারা পর্দার সাথে থাকে না, বেপর্দা অবস্থায় একেবারে শরীরের উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এইরকম পরিস্থিতিতে সেবা নিতে হচ্ছে, তাই না? এটা জাহিলিয়াত। অবশ্যই শালীনতার সাথে তারা কাজ করবে, তারা শরিয়া মেনটেন করবে, তারা মাথায় হিজাব লাগাবে, পর্দার সাথে শরীর আবৃত করবে, বড় ঢিলাঢালা পোশাক তারা পরিধান করবে। আরেকটা কি করবে না, নারী এবং পুরুষ একসাথে তারা চিকিৎসা দিবে না। বেশিরভাগ ক্লিনিক গুলোতে দেখা যাচ্ছে নারী এবং পুরুষ একসাথে চিকিৎসা দিচ্ছে। এটা পর্দার খেলাফ, এটা পর্দার খেলাফ। মহিলারা আলাদা থাকবে, মহিলারা আলাদা চিকিৎসা দিবে, পুরুষ আলাদা চিকিৎসা দেবে, পুরুষ আলাদা থাকবে। নারী পুরুষ একসাথে এক রুমে বসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে গল্প গুজবে আর একসাথে চিকিৎসা দিচ্ছে, এগুলো জাহিলিয়াত। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে যে সকল দিনী বোনরা সেবা কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে প্রথম কাজ হচ্ছে পর্দা মেনটেন করতে হবে।
পর্দা ছাড়া কোন মহিলার পর্দা করা ফরজ, তাই না? সালাত পড়া যেরকম ফরজ, পর্দা করা একজন সাবালিকা মহিলার জন্য ফরজ, মেয়ে লোকের জন্য পর্দা করা ফরজ। তার জন্য ইনকাম করা ফরজ নয়, তার জন্য ইনকাম করা মুবাহ, ঐচ্ছিক। কেননা তার ইনকামের, তার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতাকে দিয়েছে যখন সে পিতার বাড়িতে থাকে, তাই না? এরপরে বিবাহের পরে স্বামীকে দিয়েছে, স্বামী মারা গেলে ছেলেকে দিয়েছে, ছেলেরা না থাকলে আবার ভাইদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে মেয়ে লোকরা বাহিরে যে কাজ করবে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে, এই চিন্তা চেতনা পশ্চিমারা শিখিয়েছে। তারা শিখিয়েছে, পশ্চিমারা এটা সারা পৃথিবীর মধ্যে ভাইরাস ছড়িয়ে দিয়েছে যে না, মেয়ে লোকদেরকে স্বাধীন হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাদেরকে মাঠে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ফলশ্রুতিতে কি এসেছে জানেন? ফলশ্রুতিতে ওই যে আপনার মা বোনকে ঢালাইয়ের কারাইগুলো মাথায় উঠিয়ে নিতে হয়েছে। দেখেন না, বিল্ডিং গুলো যখন ঢালাই দেওয়া হয়, পুরুষ লোকরা কাজ করতেছে, সাথে সাথে মেয়ে লোকরাও ওই 2 তলা 3 তলা বিল্ডিং সিঁড়ি বয়ে উঠে উঠে ওই যে ঢালাইয়ের কারাইগুলো, ওই কি সিমেন্টের খোয়ার কারাইগুলো মাথায় করে নিয়ে যেয়ে ফেলাচ্ছে। পশ্চিমীরা স্বাধীনতার নামে নারীকে অপমানিত করেছে, পদদলিত করেছে, নারীকে অসম্মানিত করেছে, নারীর মান মর্যাদা সব ধুলাই মলিন করে দিয়েছে। যার ফলশ্রুতিতে আজকে নারী এবং পুরুষ গার্মেন্টস গুলোতে জিনার আড্ডাখানাতে পরিণত হয়েছে। এই গার্মেন্টস গুলোতে খোঁজ নিয়ে দেখেন, নারী এবং পুরুষ একসাথে এই সহকর্ম করার কারণে একসাথে কাজ করে। তারা একই টেবিলে এক প্রান্তে নারী কাজ করতেছে, এক প্রান্তে পুরুষ কাজ করতেছে। একই রুমে শত শত নারী, শত শত পুরুষ একসাথে কাজ করতেছে। ফলে জিনা ব্যভিচার, তাদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, কথা এবং কর্ম বৃদ্ধি পেয়েছে। ইয়াহফিজুল্লাহ মিনাল মুসলিমিন, আল্লাহ সকল মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। বলতেছিলাম ইসলামী স্বাস্থ্য সুরক্ষা। ইসলামী স্বাস্থ্য সুরক্ষা খুব জরুরি একটা, জটিল একটা বিষয়। তা হচ্ছে, আপনি চিকিৎসার ক্ষেত্রে একজন মেয়ে লোক পুরুষ লোকের কাছে চিকিৎসা নেওয়ার যদি একান্ত প্রয়োজন হয়, একজন ডাক্তার, সে ভালো স্পেশালিস্ট এই ব্যাপারে, আপনার স্ত্রী রোগ বিশেষজ্ঞ, খুব বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, অথবা বাইরে থেকে এমবিবিএস এফসিপিএস করে এসেছে, খুব ভালো ডাক্তার। এরকম ভালো ডাক্তার মহিলাদের মধ্যে নেই, হয় না এরকম? অথচ আপনার স্ত্রীর এমন স্পর্শকাতর জায়গায় রোগ রয়েছে যে এটা মেয়ে লোককে দেখালেই মনে হয় ভালো হতো, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না। সমস্যা হতে পারে না? এই ধরনের সমস্যার ক্ষেত্রে ইসলামের বিধানে কিছু ছাড় রয়েছে, যে এমন যদি জটিল কোনো পরিস্থিতি হয় যে এই ডাক্তার না দেখালে এই রোগ ভালো হওয়া সম্ভব নয়, এই ডাক্তারের কাছে না নিয়ে গেলে এরকম ভালো বিশেষজ্ঞ ডাক্তার মহিলাদের মধ্যে নেই, তাহলে আপনি পুরুষ লোকের কাছে নিয়ে যেতে পারেন, ওই পুরুষ ডাক্তারের কাছে। তবে মাহরাম থাকতে হবে। মাহরাম ব্যতীত আজকালকে দেখবেন এই যে মেয়ে লোকরা, স্বামী ব্যবসা করে অথবা বাইরে থাকে অথবা ব্যস্ত থাকে অফিসের কাজে, আর সিরিয়াল দিল ডাক্তারের কাছে, চলে গেল যে ডাক্তারের চেম্বারে 2-4 আধা ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট ডাক্তারের সাথে গল্প করে কাটা দিচ্ছে, কোনো রোগের কথা নয়। এগুলো জাহেলিয়া, এগুলো অশ্লীলতা, এগুলো বেহায়াপনা, নোংরামি, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। শুধুমাত্র চিকিৎসার স্বার্থে, আরোগ্যের স্বার্থে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, ডাক্তারের কাছে যেতে পারেন, বসতে পারেন, রোগকে দেখাতে পারেন। তবে শর্ত হচ্ছে মাহরাম থাকতে হবে। শর্ত হচ্ছে, আবার ডাক্তারগুলো এমন জাহেলের জাহেল, সে বলতেছে স্বামী গেছে স্ত্রীর সাথে, স্বামী ভিতরে যায়, বলছে আপনি বাইরে থাকেন। স্বামীকে বলতেছে আপনি বাইরে, মানে তার জন্য হালাল হয়ে গেছে, স্বামীর জন্য হারাম হয়ে গেছে। কথা বোঝেননি? মানে স্বামীকে বলতেছে আপনি বাইরে থাকেন, আমি দেখতেছি।
এই অজ্ঞ ডাক্তারের কাছে, এই মূর্খ ডাক্তারের কাছে স্ত্রীকে দেখাবেন না, মেয়েকে দেখাবেন না, মাকে দেখাবেন না, বোনকে দেখাবেন না। আপনি একেবারে আপনার মেয়ের কাছে, আপনার বোনের কাছে, আপনার মায়ের কাছে বসে থাকবেন। এরপরে ডাক্তার দেখবে যে তার কি সমস্যা হয়েছে, মাহরাম থাকবে। আর যদি এই রকমের মহিলা কোনো বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়, যে মহিলা ডাক্তারের কাছে দেখালে এই ডাক্তার খুব ভালো, বাইরে থেকে লেখাপড়া করে এসেছে, এবার কাছে চিকিৎসা নিয়ে মানুষ ভালো হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনার পুরুষ ডাক্তার পরিহার করা আপনার জন্য বেশি ভালো। আপনি ফিতনা থেকে বাঁচলেন। একজন গায়রে মাহরম পুরুষ, সে আপনার স্ত্রীর শরীরে ওই রোগের জায়গাতে হাত দিতে পারে, হাত দিয়ে দেখবে আসলে রোগটা কি হয়েছে, অনেক সময় দেখার প্রয়োজনও হয়। এটার থেকে আপনি যদি মেয়ে লোকের কাছে দেখান, তাহলে আপনি ফিতনা থেকে বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে ডাক্তারের ব্যাপারে যারা মহিলারা ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে, এটা খুবই কঠিন পেশা। কঠিন পেশা মানে পর্দার জন্য, দিনের জন্য খুবই বিপজ্জনক পেশা। রাতে ডিউটি পড়ে, তাই না? একজন গুণবতী মহিলা, একজন রূপবতী, সে ধার্মিক মহিলা, সে কিভাবে রাতে একাকী বা তার পুরুষ কলিগদের সাথে, পুরুষ সহকারী ডাক্তারদের সাথে রাতের পর রাত শিফট করে, ডাক্তারি করে? কঠিন না এটা? কঠিন এটা। এই জন্য চিকিৎসার ব্যাপারে আপনারা এতটুকু খেয়াল রাখবে যে চিকিৎসা করাতে যে আপনি যেন হারামে লিপ্ত না হয়ে যান। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর তোমাদের জন্য সত্য। এই জন্য তোমরা বেশি বেশি করে বদনজর থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল আইনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো ওই দৃষ্টি থেকে, যেই দৃষ্টি মানুষের চোখের দৃষ্টি তোমার জন্য ক্ষতিকর। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম্মা। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, ওই কথার থেকে, যেই কথা আমার ক্ষতি করে। ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, ওই নিঃশ্বাস থেকে, ওই ফুৎকার থেকে। ওয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা আইনিন ওয়া লাম্মা, এবং ওই চোখের দৃষ্টি থেকে যা আমাদের ক্ষতি করে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বদনজর এমন জিনিস, তাকদীরের মৃত্যু ব্যতীত সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বদনজরের কারণে। আপনার ভালো সন্তানটা, আজকে আপনার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, সবাই এসেছে, পাড়া প্রতিবেশী যারা এসেছে সবাই বলতেছে বাচ্চাটা খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে, একেবারে কথা বলতেছে এরকম ভাবে। বলার পরে রাতে দেখবেন বাচ্চা 2 ঘন্টা 3 ঘন্টা একাধারে কান্নাকাটি করতেছে, থামার কথা না। ঠিক আছে না? এইরকম ভাবে বদনজরের কারণে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য খুব সাবধান। যখনই কেউ আপনার বাচ্চাকে, কারো বাচ্চাকে আপনি নিজে দেখবে, বলবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করেছেন, আল্লাহকে স্মরণ করবেন। আর নিজের ব্যাপারে বলবে, যখন আপনাকে দেখে কেউ প্রশংসা করবে তখন আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন, তখন আল্লাহর প্রশংসা আপনি পাঠ করবেন, যে সবকিছু আল্লাহর দয়া, আল্লাহর ফজল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহই দান করেছেন। অর্থাৎ এক কথায় কোন মানুষের দৃষ্টি যাতে আপনার ক্ষতি না করতে পারে, এই জন্য তাসবিহ জ্ঞাপন করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই শব্দগুলো ব্যবহার করবেন। বলতেছিলাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোগ হলে, তোমাদেরকে ব্যাধিতে আক্রান্ত করলে, জ্বর হলে, আরো অন্যান্য ব্যাধি হলে তোমরা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ তোমাদেরকে তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবে। যা সাদ্দান বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদা আমি এক জনৈক অপরিচিত একজন সাহাবী, তাকে বললাম যে কি অবস্থা, কেমন আছো তুমি, সকালবেলা। সে বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আজকে আমাকে জ্বর খুব আক্রান্ত করেছে, আমার শরীরটা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা।
তখন সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি তোমাকে শুভ সংবাদ দিব না? আমি কি তোমাকে আনন্দের সংবাদ দেব না? কি সেই আনন্দের সংবাদ? বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ব্যাধিগ্রস্ত হবে, যে ব্যক্তি রোগাক্রান্ত হবে, এরপর আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রোগের বিনিময়ে তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী কি রোগ হওয়ার পরে কি বলেছিল? আলহামদুলিল্লাহ বলেছিল, তাই না? আমরা কি বলি? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আর আমরা যদি জ্বরে আক্রান্ত হই অথবা আমাদের শরীরের কোনো রোগে আক্রান্ত হই, তাহলে প্রথমে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া সাদিক, কেমন আছো? বলে, ভালো নাই ভাই, 2 দিন হলে অসুস্থ। মানে হতাশা প্রকাশ করি, তাই না? কষ্ট প্রকাশ করি, ব্যাধির কথা প্রকাশ করি, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। এই সময় যদি আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারেন, আপনি যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল অনুগ্রহের কথা স্মরণ করতে পারেন, আজকে আপনি অসুস্থ রয়েছেন, আজকে আপনার জ্বর হয়েছে, আজকে আপনার হার্টের রোগ ধরা পড়েছে, আজকে আপনার প্যারালাইজড হয়েছে, কিছুদিন আগে আপনি ভালো ছিলেন না, বছরের পর বছর আল্লাহ আপনাকে সুস্থ রাখেনি, সেই সুস্থতার কথা স্মরণ করে হলেও আজকে যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে এই আলহামদুলিল্লাহ আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহ আপনার পরকালের পাতেই হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন কোনো ব্যক্তির জ্বর হয়, যখন কোনো ব্যক্তির রোগ হয়, কষ্ট ক্লেশ বিপদ আপদ বাড়া মুসিবত তাকে ঘিরে ধরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতকালে যেরকম গাছের পাতাগুলো ঝরে পড়তে থাকে, ঠিক একই রকম ভাবে ওই আক্রান্ত ব্যক্তি, ওই মারিদ অসুস্থ ব্যক্তির গুনাহসমূহ ওইভাবে ঝরে পড়তে থাকে। অথচ দেখেন, আমাদের যখন রোগ হয় তখন আমরা কতই না হতাশা প্রকাশ করি, আমরা ব্যাধিগ্রস্ত হয়ে যাই, প্রেশান হয়ে যাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের বিনিময়ে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, বলো না আমিন। এই রোগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত পাপ পঙ্কিলতাকে মিটিয়ে দিন, বলো না আমিন। রাসূল মুহাম্মদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাইনাব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাইনাব, তিনি একদা জ্বরের কারণে বা রোগের কারণে একটি তাগা পর্যন্ত ধনুকের রশি দিয়ে আপনারা যে তাবিজ বাঁধেন, এই রকম তাবিজ তাগা সে শরীরের মধ্যে বেঁধেছিল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জাইনাব, তুমি এটা কি দিয়েছো? সে বলতেছে, এটা তাগা। এক ইহুদি মহিলাকে আমার কাছে আসে বসে, সে আমার রোগের কথা শুনে আমাকে এই তাগা দিল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মাসউদ সেই তাগাটাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন, আমার বাড়িতে আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে শিরক হচ্ছে। উল্লেখিত হাদিস থেকে, ইবনে মাজার হাদিস থেকে বোঝা যায় যে আপনার রোগ আসবে, বিভিন্ন বিপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে। হতে পারে এটা আপনার গুনাহ ক্ষমার জন্য অথবা আপনার পরীক্ষার জন্য। 2টি কারণ হতে পারে। মুমিনের রোগ 2 প্রকার, একটা হচ্ছে হয় তার গুনাহ ক্ষমা হচ্ছে, অথবা তাকে পরীক্ষা করা হচ্ছে যে সেই পরীক্ষার মুখে পতিত হয়ে কি বলে। এই পরীক্ষার মুখে আপনি পতিত হয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো, তাগা ঝুলালো, কই ঝুলালো, সে শিরক করলো। এটা এই জন্য শিরক যে আপনি যেদিন থেকে তাবিজ দিয়েছেন ওই দিন থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা আপনার উঠে গেছে। ওই দিন থেকে আপনার মনে হয় তাবিজ তো আছেই, তাই না? হ্যাঁ, আর আপনার আগে খুব ভয় পেতেন, তাহাজ্জুদে উঠতেন, নামাজ পড়তেন, ঠিক আছে, রাতে আপনাকে ভয় হতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, তাই না? ইন্না লিল্লাহ পড়তেন। এখন আর এগুলো প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? ওই যে হাতে তাবিজ বেঁধেছে, তাবিজ তো আছে, এই জন্য এটা শিরক। আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাহায্যকারী কামনা করাই শিরক। বলবেন যে ঔষধ যে খাই আমরা, আচ্ছা ঔষধ কি স্থায়ী? সকালে খেয়েছেন ওষুধ, পেটের মধ্যে গেছে, হজম হয়ে গেছে, শেষ, তাই না? আবার দুপুর আস্তে আস্তে ওষুধ খাওয়ার কথা আবার মনে হচ্ছে, তাই না, যে আবার ওষুধ খেতে হবে। ওষুধ যেহেতু এটা অস্থায়ী,
হজম হয়ে যায়, এই জন্য এটা হালাল বৈধ। কিন্তু তাবিজ যেটা আপনি ঝোলাচ্ছেন এটা নষ্ট হয় না, এটা আপনার পুড়ে যায় না, খুলে যায় না, আপনাকে ওটাকে সংরক্ষণ করে আপনি গলার সাথে ঝুলে রাখেন। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল আপনার কমে যায় আর আপনি শিরক করে বসেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যে কোনো রোগ আপনাকে স্পর্শ করুন, শিরক থেকে দূরে থাকবেন। না ছাড়া দুনিয়ার এই রোগে পড়ে সামান্য এই কষ্ট করে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আর ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে পরকাল নষ্ট হয়ে যাবে, কবর হাসর আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর ঔষধের ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন রোগ নেই যার নিরাময়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেননি। সুবহানাল্লাহ। সমস্ত রোগের ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তৈরি করে দিয়েছেন। আমরা অনেকেই বলে থাকি হৃদরোগের ঔষধ নেই, এই রোগের ঔষধ নেই, ওই রোগের ঔষধ নেই। আসলে আমরা সেটা হয়তো বের করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। হয়তো বিজ্ঞানীরা এখনো ওই পর্যন্ত বিজ্ঞান উন্নত হয়নি, চিকিৎসা শাস্ত্র ওই পর্যন্ত উন্নত হয়নি। ওই পর্যন্ত উন্নত হলে সমস্ত রোগের ঔষধ একদিন পাওয়া যাবে, সমস্ত ভাইরাসের ব্যাকটেরিয়া মারার প্রতিষেধক কীটনাশক এক সময় পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত রোগের ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছে। এখন আমরা যে ঔষধ সেবন করব, এটা কিভাবে করব? যে এই রোগকে এই ওষুধ ভালো করবে এই আকীদা রেখে যে এই ওষুধ খেলেই রোগ ভালো হয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এইরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেঁধে দিয়েছে, তিনি আরোগ্য দিয়েছেন, ঔষধ দিয়েছেন। অতএব আমি এটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে খাবো। ভালো করবেন তিনি। ভালো করবেন কে? ভালো করবেন তিনি। এই বিশ্বাস যদি থাকে যে এই রোগ, এই ঔষধই আমার রোগ ভালো করবে, তাহলে ঈমান গেল, তাই না? ঔষধের কোনো ক্ষমতা নেই, ঔষধের কোনো শক্তি নেই। তবে আল্লাহ যতটুকু শক্তি তাকে দিবে সেইটুকু শক্তি সে আমার উপরে, আমার রোগের উপরে প্রয়োগ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, রোগ মুক্ত হওয়ার জন্য যেটা বেশি বেশি প্রয়োজন সেটা হচ্ছে দোয়া করবেন। আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছর রোগ থাকার পরে দোয়া করলেন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, আমি কঠিন রোগে পতিত হয়েছি, তুমি তো রহমান, তুমি তো দয়াময়, তুমি আমাকে এই দুরারোগ থেকে পরিত্রাণ দাও। সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে, কিছু সময়ের মধ্যে তার 18-19 বছরের ক্ষত ঘা শরীর থেকে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভালো করতে পারেন না? এই জন্য রোগের জন্য সবচেয়ে বড় বিষয় দোয়া করবেন। আরেকটা কি? কোরআনের ঝাড়ফুঁক নেবেন। আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাজিল করেছি। সূরা হামিম সিজদার 34-35 নম্বর আয়াতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা, আরোগ্য। অতএব ঝাড়ফুঁক নেবেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনি নিজের ঝাড়ফুঁক নিজে করবেন। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে নিজের ঝাড়ফুঁক নিজের খাটবে না, তাই না? অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ঝাড়ফুঁক নিজে করতেন, সাহাবীদেরকে শিখাতেন যে তোমরা নিজেদের ঝাড়ফুঁক নিজেরা করো। হ্যাঁ, এখন তো কোরআন পড়তে কেউ যদি না পারেন, অপারগ হন, ঠিক আছে, সেই ক্ষেত্রে যিনি ভালো পড়তে পারে, মসজিদের ইমাম সাহেব আছে, তার কাছ থেকে ঝাড়ফুঁক নেবেন, তাই না? কিন্তু সবচেয়ে ভালো নিজের ঝাড়ফুঁক নিজে নেওয়া। এটা কেন ভালো এটা বোঝেন। আপনার একটা ক্ষত হয়েছে হাতে, এখন আপনি সূরা ফাতিহা পড়বেন অথবা সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তাই না? আপনি যে আন্তরিকতার সাথে, যে ইখলাসের সাথে, যে বিনয়ের সাথে আপনি পড়ে ফু দিবেন, আমি যদি আপনাকে ঝাড়া দিয়ে দিই, ঝাড়ফুঁক করে দিই, আমার কি ওই বিনয়টা আসবে? ওই খুলুসিয়াত আসবে? ওই ইখলাস আসবে? আমার আসবে না। আপনার কষ্ট হচ্ছে, আপনার বেদী হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, জ্বলতেছে, আপনি ভালো বুঝবেন এটা, তাই না? এই জন্য নিজের ঝাড়ফুঁক নিজেরই বেশি খাটবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আমরা ঝাড়ফুঁকের মাধ্যমে আরোগ্য নেব। যদি সম্ভব হয় ওষুধ খাবো, ঠিক আছে, তবে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগুলো করব। ইমাম সাহেব ঝাড়ফুঁক দিয়েছে, ইমাম সাহেবের ঝাড়ফুঁক খুবই ভালো, তার ঝাড়ফুঁক দিলে রোগ ভালো হয়ে যায়। এই আকীদা যদি রাখেন তাহলে গেল। আকীদা রাখতে হবে,
যে ইমাম সাহেবের কোনো তৌফিক নেই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক, আল্লাহর কালাম দিয়ে তিনি ঝাড়ফুঁক করেছেন, ভালো করবেন আল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোগ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ইসলামী যে স্বাস্থ্য সুরক্ষা গুলো রয়েছে, চিকিৎসা ব্যবস্থা গুলো রয়েছে, এগুলো নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, হালালের মাধ্যমে চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা যারা অসুস্থ রয়েছি, আপনি আমাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, মেডিকেলে শায়িত অবস্থায় রয়েছে, তাদেরকে আপনি নিজ অনুগ্রহ দিয়ে, আপনি তো শাফি, আপনি আরোগ্য দানকারী, আপনি যাকে আরোগ্য দান করেন তার অসুস্থ থাকার কোনো কারণ নেই। আপনি মেহেরবানি করে আমাদের ভাই বিরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে সুস্থ করে দিন রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছে। জুল হক ভাই মসজিদে 500 টাকা দান করেছে, আর মুন্না ভাই 100 টাকা দান করেছে মসজিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার স্ত্রী মারা গেছে দক্ষিণ পূর্বপাড়া, শাকিদের আপনি 1000 টাকা দান করেছেন। তাদের এই দানগুলোকে ডান হাতে কবুল করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, নয়ন ভাইয়ের স্ত্রী মারা গিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিন, তাকে মাফ করে দিন, তার কবরকে প্রশস্ত করে দিন। মসজিদে 1000 টাকা দান করেছে, তার দানের বিনিময়ে তার কবরকে আলোকিত করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন রব্বুল আলামিন। আমরা যারা এখানে উপবিষ্ট রয়েছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদানা ওয়া আলাইকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।